পঞ্চগুরু বা পঞ্চ পিতা, তাই তো। আর সপ্ত মাতা। আমাদের পিতা 5 জন, মাতা 7 জন। এই যে পিতা মাতা এরা হচ্ছে আমাদের প্রথম এবং আদিগুরু। কারণ গত জন্মে আমরা সংকল্প করেছিলাম বা আমরা ওটাই চেয়েছিলাম যে ইনি যেন আমার পিতা হয় বা ইনি যেন আমার মাতা হয় বা আমি যেন এই বাড়িতে জন্ম হই, কোনো না কোনো ভাবে আমি একটু চেয়েছিলাম, চাওয়া ছিল। আর না চাওয়া থাকলে যদি পাওয়া যায় সেটা কি হয়? সেটা নষ্ট হয়ে যায়। আপনার যদি চাওয়া না থাকে, ধরুন আপনি 10 টাকা নিয়ে মেলা দেখতে গেছেন, আপনার ইচ্ছা ছিল আমি 10 টাকার বাতাসা কিনে একটু মন্দিরে হরি লুট দেবো, কিন্তু আপনার যাওয়ার আগে দেখা গেল সব বাতাসা বিক্রি হয়ে গেছে। আপনি কি সে টাকাটা আর চপ খেতে পারবেন বা অন্য কিছু খরচ করতে পারবেন? হয়তো পারবেন, কিন্তু মনে আপনার আনন্দ থাকবে না। মনে আনন্দ থাকবে না, থাকবে না বলেই আপনার সেই আশাটা কি হয়? নষ্ট হয়ে যায়। কিন্তু ভগবান তিনি কিন্তু আমাদের কোনো আশা নষ্ট হতে দেয় না, কোনো আশা নষ্ট হতে যায় না। আপনি আজকে যে আশা করছেন ওই আশাটা আপনার পূর্ণ হবে যদি আপনি উত্তম ভক্ত হয়ে যেতে পারেন। অনেক জায়গায় বলেছে যে আমরা আগের জন্মে মানুষ ছিলাম। এখন দেখবেন অনেকেই বলে যে এই জন্মে কি, পরের জন্মে কি, সব বলে দিচ্ছে। এআই এসে গেছে, এআই বিচার করে। কিন্তু দেখবেন আমাদের একটু পিছিয়ে গেলে আমরা যদি বৈদিক ধর্মে যাই, বেদে যায়, বেদে কি বলেছে? আমাদের জন্মটা 84 পদ্ধতিতে জন্ম হবে বা 84 লক্ষণম জন্ম পরিবর্তন্তে জীবনম। কেন বললো? আমরা কি বলছি? 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মানুষ জন্ম পেয়েছি। আর বেদে বলছে না, মাত্র 4 প্রকারে আমাদের পৃথিবীতে জন্ম হয়। কতটা বদলে গেল! বেদ বলেছিল আমাদের জন্ম, অর্থাৎ সারা পৃথিবীতে যা দেখছেন, যা কিছু দেখছেন, সবের জন্ম মাত্র 4টি ভাবে, মানে 84 পদ্ধতি, 4টি মাত্র পদ্ধতিতে জন্ম হয়। আর আমরা এখন কি শিখলাম বা বলি যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মানুষ জন্ম পেয়েছে। অনেকে বলছে যে পাখি থেকে যখন আমি ময়ূর হলাম, আমার পালক যদি প্রভুর চরণে বা তার দেহে স্পর্শ হয় তাহলে আমি ওখান থেকে উদ্ধার হলাম। হ্যাঁ, আমরা এরকম বলি, কিন্তু যুক্তি বিজ্ঞানে কিন্তু ওই জায়গাগুলো আটকে যায়। আধ্যাত্মিকতা ঠিক আছে, কিন্তু যুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে এগুলো আটকে যায়। আবার যদি দেখা যায় একটা কলা গাছ, যেটা আমাদের পুজোতে খুব বেশি কাজে লাগে অন্য গাছের তুলনায়, চন্দন গাছ খুব বেশি কাজে লাগে, কিন্তু বাকি যে গাছগুলো ততটা কাজে লাগছে না। আবার কিছু গাছ আছে তাদের ফলটা প্রভু সেবাতে যাচ্ছে। আবার দেখা যাবে অনেক গাছ সেগুলো পুজোতে আদৌ লাগছে না। তাহলে কি হবে? তারা কখনো উদ্ধার হবে না, তারা কি মানুষ জীবন পাবে না? তাই একটা সংশয় রয়ে যায়। জানি না আপনারা কি বিচার করবেন, সেটা আপনাদের উপরে। আমি দুটোকেই ক্লিয়ার করে দিচ্ছি। আর ওখানে বেদে বলে দিয়েছে যে 4টি মাত্র পদ্ধতি এই পৃথিবী জন্ম। তার প্রথম পদ্ধতি হচ্ছে কোনটা না? ভেদ করে। এই যে মাটি ভেদ করে জন্ম, অর্থাৎ মানুষের যেদিন জন্ম হয় না, পশু পাখির জন্ম হয় না, কিন্তু উদ্ভিদের জন্ম তখন হয়েছিল। সবের প্রথম উদ্ভিদের জন্ম হয়েছিল। আর তার প্রমাণ আমরা দেখতে পাই, একটা জায়গা যদি খালি পড়ে থাকে দেখবেন সেখানে কেউ নেই, কিন্তু উদ্ভিদ হয়। মরুভূমিতে যেখানে মাটি নেই, শুধু বালি, দেখুন সেখানেও উদ্ভিদ হয়েছে, তাই না? তাহলে বেদে এটাই বলা হয়েছে যে 4 প্রকারে জন্ম হয়। তার প্রথম জন্মটা হচ্ছে কি না? মাটি ভেদ করে। আচ্ছা, আমরা যে জন্ম হয়েছি মানুষ, তাহলে আমরা কিন্তু মাটি ভেদ করে হইনি। আমরা কি হয়েছি? জরায়ুজ জন্ম হয়েছি, জরায়ুর সাহায্যে।
তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আবার পাখি তারা কি হয়েছে, দেখুন ডিম্ব থেকে জন্ম হয়েছে, তাই না? আরেকটা জন্ম সেটা হচ্ছে অঙ্গ থেকে। অঙ্গ থেকে এখন যেগুলো হচ্ছে দেখবেন সব সংকর প্রজাতি। গীতা দ্বিতীয় অধ্যায়ে খুব সুন্দর করে বলা হয়েছে, যখন একটা কুল ধর্ম নষ্ট হয়, যখন কুলের পুরুষরা সব মারা যায়, শুধু নারীরা থাকে, তখন কি হয়? বর্ণ সংকট তৈরি হয়ে যায়। সাংখ্যযোগে খুব সুন্দর করে ভগবান বলেছেন। তাহলে সেই দিনগুলো যদি আমরা একটু ভালো করে জেনে নিই, তাহলে কি হচ্ছে, এই 4 প্রকার জন্ম ছাড়া আমরা কিন্তু আর বাকি জন্ম দেখতে পাই না। পরিষ্কার হয়ে গেল? তাই এই 4 প্রকার জন্ম আমাদের বাধ্যতামূলক। আর এই 4 প্রকার জন্মের মধ্য দিয়ে বৈদিক ধর্ম আজও চলছে। আর আমাদের সনাতনীদের মধ্যে অর্থাৎ পৌরাণিক মতে আমরা কি করছি, 84 লক্ষ জমির একটা সুন্দর সিলেবাস আমরা করে নিয়েছি, তাই না? সে যাই করি না কেন, সবটা কিন্তু আমাদের মধ্যে। আমাদের কি করতে হবে, সবাইকে মেনে নিয়ে এখন আমরা একটা এক হওয়ার চেষ্টা করব। আর এই এক হতে গেলে যেমন 3 জন ভক্ত আমরা দেখলাম, ঠিক সেইভাবে আমাদের গুরু কটা? 2, সদ্গুরু অসৎগুরু। আবার দেখতে গেলে গুরু 5 জন, পঞ্চপিতা। আবার গুরু দেখতে গেলে গুরু 12 জন, অর্থাৎ সপ্তমাতা। কেউ তো বাদ না সপ্তমাতা গুরু নয়। তাহলে আজকে আমরা একটা জটিল তত্ত্ব বা জটিল জায়গায় এসে গেছি। কারণটা কি বলুন তো? কারণ আমাদের এত শাস্ত্র হয়ে গেছে, আর শাস্ত্রের বক্তাগণ যারা রচনা করেছেন তারা তাদের জ্ঞান থেকে এত সুন্দর সুন্দর ভগবানের কৃপা লাভ করেছেন। কৃপা ছাড়া তো কিছু হয় না। আমি যদি একটা কথা বলি বা লিখি, অর্থাৎ তার কৃপা থেকে সেটা আসছে, নাহলে তো মানুষ নেবে না। এত মানুষ কেন নিচ্ছে? 84 লক্ষ জমি ভোগ করার পর মানুষ জীবন পেয়েছি, সবাই বলছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গানও লেখা হয়ে গেছে, এবং গান গিয়ে মানুষ আনন্দ নিচ্ছে। তাহলে এরও মধ্যে একটা কিছু রহস্য বা সত্য লুকিয়ে আছে। সেই সত্যটাকে নিয়ে আমরা কি করি? চলার চেষ্টা করি। তাই বলছে যে ভগবান, আমরা কি বলি, যিনি গুরু তিনিও অনেকটা ভগবানের সমান, বলি না? গুরু ভগবানের সমান। কেন? আমাদের পিতামাতা প্রথম গুরু, তাহলে পিতামাতা ভগবানের সমান। তাই বলছে যে গুরু যখন ভগবানের সমান হয়, ভগবানের মধ্যে আমরা কি লক্ষ্য করলে বা কি থাকলে তাকে ভগবান বলবো? জানার দরকার আছে তো? জানেন তো সবাই? তাহলে ওটা বাদ দিয়ে পরেরটা চলে যাবে। বলতে হবে হরে কৃষ্ণ। কারা শুনতে চাইছেন একটু হাত তুলুন তো, ভগবানের মধ্যে। আচ্ছা, অনেকে চাইছে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বলছে ভাগম অশ্ব অস্তি ইতি ভগবান। ভগম অশ্ব অস্তি ইতি ভগবান। বলছে ভগ এখনো আছে, ভগম অথবা এখন, বা অশ্ব আছে, অস্তি আছে, তাহলে এখনো আছে যে ভগ, ইতি ভগবান, সেটাই ভগবান। অর্থাৎ ভগটা আছে যিনি, তিনি ভগবান। তাহলে ভগটা বলছে ভগবানের একটা খুব ছোট্ট করে বলছে যে ভগ যুক্ত বান কি হয়? ভগবান। আর ভগযুক্ত বানটাকে সরিয়ে দিয়ে যদি ইতুক প্রত্যয় দেওয়া হয়, তখনও হয় ভগবান। ভগযুক্ত বান ভগবান, আবার ভগযুক্ত ইতুক প্রত্যয় যোগে সেটাও হয় ভগবান। কারণ কি? বলছে ইতুক প্রত্যয় যোগে বানকে সরিয়ে দিয়ে, বান মানে কি? ধারণ করা, যার ক্ষমতা আছে। আর এই ভগটা হচ্ছে কি? 6টি গুণের সমাহার, সরেশ্বর্য যাকে বলা হয়। এই ভগ শব্দের অর্থ হচ্ছে সরেশ্বর্য, অর্থাৎ 6টা ঐশ্বর্য। 6টা ঐশ্বর্য যার মধ্যে আছে,
এবং বান শব্দের অর্থ যিনি তাকে ধারণ করার ক্ষমতা রাখে। আপনাকে আমি একটা 1 কুইন্টাল অস্ত্র এনে বা কিছু এনে আপনার হাতে দেবো, আপনি রাখতেও পারবেন না, আর সেটা ব্যবহার করতে পারবেন না। কেন? আপনার চেয়ে তার ওয়েট অনেক বেশি। তাহলে ভগবানের মধ্যে এটা হয় যে এই 6টা ঐশ্বর্য তিনি ধারণ করতে পারেন, ব্যবহার করতে পারেন। সেই 6টি কি? সেই 6টি কি? প্রথম বলছে যশ। যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য, ঐশ্বর্য। কি কি হলো? যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বীর্য আর ঐশ্বর্য। এই 6টি গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছে কেবলমাত্র ভগবান। আমরা যারা মনুষ্য সমাজে আমরা যারা আছি, বা যারা গুরুদেব আছেন, বা যারা অবতার আছেন, তারা কিন্তু সকলে সরস্বতীপূর্ণ নয়। যদি একটা কম হয়ে যায় তাহলেও তাকে ভগবান বলা যাবে না। তাই কি বলেছে? এই যে যশ, যশ কাকে বলছে? আমরা যে কর্ম করি, সেই কর্ম যখন সুকর্ম হয় এবং প্রজাদের বা আমাদের বা সংসারের বা সমাজের কল্যাণ সাধন হয়, এবং সেই কল্যাণ সাধন কর্ম করতে করতে যখন বহু দূর পর্যন্ত তার খ্যাতি ছড়িয়ে পড়ে, যখন তার খ্যাতি ছড়িয়ে পড়ে তখন তাকে বলা হবে যশ। কারণ তার যদি খ্যাতি না ছড়িয়ে পড়ে তাকে তো কেউ চিনবে না। আজকে ভগবানের নাম ধরুন, আমরা যদি আমেরিকায় যাই, আমেরিকায় কি আমাদের ভগবানের কিছু ছিল? ছিল না। এইবার কি বলবেন যে আমাদের এখান থেকে কিছু হিন্দু আমেরিকায় গেছে, গিয়ে তারা সেই ভগবানের নাম গুণগান করেছে, আর সেখানের মানুষজন তাকে মেনে নিয়েছে। তাহলে কোনো না কোনো ভাবে সেই খ্যাতি সুদূর সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়েছে। এই যে ছড়িয়ে পড়েছে খ্যাতি লাভ হয়েছে, এই খ্যাতি থেকে কি হয়েছে? তার যশ প্রতিষ্ঠা হয়েছে। একটা কথা বোঝা গেল তো পরিষ্কার, যে এইভাবে তার যশ। তাহলে আপনাদের মধ্যে যদি কেউ এই যশের কাঙাল হয়ে যান, বা যশকে স্থাপন করবেন বলেন, বা আপনি যশস্বী হবেন, তাহলে আপনার মধ্যে কিন্তু এই গুণের ব্যবহার আরো বাড়াতে হবে। মানুষকে দান করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে আনার কথা বলতে হবে, মানুষকে সবসময় আপনাদের নিজেদের হৃদয়ে স্থান দিতে হবে। তাহলে কি হবে? আস্তে আস্তে করে মানুষের জায়গা থেকে আপনি আস্তে আস্তে করে আরেকটু উপরে চলে যাবেন, আরো দূর দূর থেকে আপনার নাম ছড়িয়ে পড়বে। তখন আপনার খ্যাতি আস্তে আস্তে বেড়ে যাবে, আর এই খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে আপনি কি হবেন? যশস্বী হয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। খিদে কি খুব পেয়েছে? তার সবাই যেন একটু, হ্যাঁ, মুখের মধ্যে প্রথম যে এটা ছিল সেটা থেকে একটু কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, সকলের হচ্ছে, কিন্তু কষ্টকে জয় করতে শিখুন। কারণ বলছে কষ্ট করলে তবে কৃষ্ণ মিলে। কষ্ট করলে, কষ্ট মানে কি? প্রভুর জন্য কষ্ট করলে, নাই তো আপনি প্রভুর জন্য কষ্ট করলেন না, নিজের জন্য করলে, তাহলে কিন্তু সেটা আবার কৃষ্ণ ভক্তি হবে না। তাহলে আজকে যে কষ্টটা এখন করছেন এটা কিন্তু প্রভুর জন্য করছেন, আপনার জন্য না। কেন? প্রভুর নাম গুণগান হচ্ছে, তাই না? তাই বলছে যেখানে প্রভুর নাম গুণগান হয় সেটা কি? বৃন্দাবন। তাই বৃন্দাবনে যখন আমরা আছি আমাদের কষ্টটা স্বয়ং ভগবানের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমাদের এই যে গুণ, প্রথম গুণ সেটা কি? যশ। প্রথম গুণটা হলো যশ, আর দ্বিতীয় গুণটা কি? শ্রী। কারণ আমরা সব তো পেয়েই গেছি, তাই না? যশটা হয়তো আমরা পাইনি, কিন্তু শ্রীটা আমরা পেয়েই গেছি। দেখুন প্রত্যেকে আমরা লিখি কি?
শ্রীযুক্ত অমুক বাবু আর শ্রীমতী অমুক। তাহলে শ্রীটা তো আমরা পেয়ে গেলাম, তাই না? কত সহজে। হরে কৃষ্ণ, হ্যাঁ কি না? পেয়ে গেছি। কারা কারা পেয়েছেন একটু হাত তুলুন। আপনি পেয়েছেন? কেউ পাইনি, কারণ এখানে শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, অর্থাৎ যার সর্বাঙ্গীন সুন্দর, যার মধ্যে কোনো খারাপ নেই। আমরা যে শ্রী পেয়েছি এটা একটা সুন্দর, কিন্তু এই সুন্দরটা কেবলমাত্র আমাদের সামাজিকতায় একটা পরিচয় দেওয়ার জন্য। সমাজে আমাদের একটা পরিচয়, আমরা যে তার দাস, আমরা যে তার একজন সেবক, এইটুকু একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের আগে শ্রী আর শ্রীমতী লেখা হয়। কিন্তু এই শ্রী বরং তার থেকে খুব বিচ্ছিরি। সেটা যদি শ্রী হয়, আমাদের এই শ্রীটা খুব বিচ্ছিরি, কারণ এতে আমাদের অহং এসে গেল যে আমি তো শ্রী পেয়ে গেছি। যেটা অসুরা করে, অসুরা কি হয়, সুযোগ পেলেই একবারে বৈকুণ্ঠ ধামে গিয়ে আক্রমণ করে বসে। কেন না? দেবতাদের লুটে নিতে হবে। আরে দেবতাদের লুটে নিয়ে কি করেছে বলুন তো? কিছু হয়েছে? আপনি দেখবেন আপনার নিজের জীবনে যদি কিছু ভালো কাজ করেন, যদি, কেন বলছি যে যদি, এই জন্য বলছি যে আপনারা প্রত্যেকে এত ভালো কাজ করেছেন যে ভালো কাজটা আমার বলা উচিত না, কারণ এত ভালো কাজ করেছেন যে ভালো কাজের ফলটা আপনাকে আবার ঘুরে কষ্ট দিচ্ছে। ভুল বললাম কি? ভুল বললাম না ঠিক বললাম? এত ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের ফলটা কষ্ট দিচ্ছে। আর একজন যারা অসুর, যারা কেবলমাত্র পরকে কষ্ট দেয়, তারা দেখুন কষ্ট দেওয়ার পর কিন্তু ভগবানকে তারা বারবার পেয়েছে। প্রথম কে পেয়েছিল জানেন? ভগবানের যদি 10টা অবতার আমরা একটু বিচার করে নিই, যাবো ভয় নেই, ঝড়েশ্বর্যে যাবো, ওটা ছাড়বো না। আপনারা বলেছেন অবশ্যই বলবো। তার আগে এটা একটু বলে নিই, আমাদের সত্য যুগে যখন ভগবানের প্রথম কি অবতার ছিল? মৎস্য অবতার। সেই মৎস্য অবতারে তিনি সত্যব্রতের হাতে ধরা দিয়েছিলেন, তাই না? সেই সত্যব্রত কে ছিল? অসুর। তারপরে যখন পূর্ব অবতারে কি হলো? দেব অসুরে গন্ধমাদন পর্বতকে বাসুকি নাগে রে দিয়ে মন্থন করা হলো। সেখানেও কিন্তু রাহু এসে কি করলো? অমৃত সেবা করে বেরিয়ে গেল। তাহলে অসুরকে কখনো পরাজিত করতে পারা গেল না। আবার দেখুন, তারপরে যখন কে এলো? মৎস্য, কুর্ম, বরাহ। কাকে নষ্ট করলো? সেই যে স্বর্গের দ্বারী, তাই না? হিরণ্যাক্ষকে বধ করা হলো বরাহ অবতারে। তারপরে কি করলো? আবার পরের অবতারে, নৃসিংহ অবতারে কাকে বধ করা হলো? সেও স্বর্গের দ্বারী হিরণ্যকশিপু, প্রহ্লাদের বাবাকে। সবাই অসুর, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। তারপরে কে এলো? বামন। বামন অবতারে বলি রাজাকে পাতালে নিয়ে যাওয়া হলো। বলি রাজা ছিল, সেও অসুর। তারপরে কে এলো? বামনের পর পরশুরাম। মাত্র 17 বার একবারে ক্ষত্রিয়দের মেরে পিঠে একবারে মরুভূমি করে দিয়েছে। না অসুরদের মেরেছে? এগুলো অন্যায় ভাবে নেবেন না, যদি অন্যায় বলে বলুন এখানে বন্ধ করে দিচ্ছে, আমি অন্য পাটে চলে যাবো, তাহলে এগুলো জানার দরকার হয় একটু। তারপরে কে এলো? রাম এলো। স্বয়ং রামচন্দ্র এসে কি করলেন? তাকে, রাবণকে। সে কে? সেও অসুর। তারপর কে এলো? কৃষ্ণ এলো।
কংসকে পিঠে ঠান্ডা করে দিল। কংসটাকে সেও দেখো অসুর। তারপরে আমাদের কে আছে? কল্কি এখনো আসে না। তাহলে ভগবান বারবার 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 কাজে অসুরের জন্য, অসুরকে দেখা যায় তাদেরকে উদ্ধার করে গেছে। আর আমাদের কি করেছে বলুন আপনারা? আমাকে শুধু একবার বলুন যে আমাদের কাকে উদ্ধার করেছে বলে? ভাববার বিষয়, ভাবুন। ওনার কাছে কার্ড নিয়ে নেবেন, যদি কারো উত্তর জানা থাকে, প্রশ্ন জানা থাকে। যে সামনে দুজন বসে আছেন, ওনাদের কাছে কার্ড নেবেন, প্রশ্ন করবেন, উত্তর অবশ্যই দেবো। তাহলে আমরা আবার একটু পিছন দিকে ফিরে যাই, যেখানে আমাদের ঐশ্বর্য লাভের দ্বিতীয় ঐশ্বর্য শ্রী লাভ। শ্রী মানে কি? সুন্দর। সুন্দর মানে ঈশ্বরের করুণা প্রাপ্ত হয়। ঈশ্বর কি করে? আমাদের সবাইকে কি দেয়? কি দেয়? কষ্ট দেয়। হরে কৃষ্ণ, কষ্ট দেয়? ঈশ্বর আমাদের কষ্ট দেয়? দেয় না। কেন? কারণ তিনি জানেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। অর্থাৎ ভক্তদের মনে যত বাঞ্ছা আছে আমি পূরণ করি, এটা ভক্ত বিশ্বাস করে। ভক্তরা বিশ্বাস করে, তাই তো না? ভগবান বিশ্বাস করে? কারো মন দিয়ে শোনা হচ্ছে না। আমি ওই জন্য ইচ্ছা করে একটুবার একবার দেখছি কে কি বলে। হ্যাঁ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু, এটা ভক্তরা বিশ্বাস করে, তাই তো? ভগবান বিশ্বাস করে না। কথাটা কে বলছে? কথাটা ভগবান বলছে স্বয়ং, যে ভক্ত আমার মাতা পিতা। তাহলে ভগবান বিশ্বাস করে যে আমরা ভক্তরা তার গুরু। কেন? তিনি তার প্রমাণও রেখে গেছেন। যখন সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিলেন, মাত্র কিছু চিড়া বাতাসা বেঁধে নিয়ে, খুব কষ্ট, তো ভীষণ কষ্টের দিন কাটছে সুদামার, তখন খেতে পাচ্ছে না। তার স্ত্রী লক্ষ্মী দেবী তিনি তখন কি করলেন? কিছু বেঁধে দিলেন, চিড়া বাতাসা আর কিছু নাড়ু। কারণ আমার গোপাল, এই যে ছোট্টবেলায় কৃষ্ণ গোপাল ছিলেন, সেই গোপাল অবস্থায় ওগুলো খেতে খুব ভালোবাসতেন। দেখুন ভগবান কি খেতে ভালোবাসে, আপনি যদি এটা মনে রাখতে পারেন, আর ঠিক 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 ভাবে যেই যেই দিনগুলো, যেই 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 রীতি নিয়ম মেনে আমরা তার অনুষ্ঠান করি, সেই দিনে যদি সেটা তাকে দিতে পারেন, তাহলে আপনার কি হয়? কৃপা খুব তাড়াতাড়ি লাভ হয়ে যায়। বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি। তাই বলছে কি সুন্দর করে আমরা যখন তার করুণা লাভ করি, তার কাছে আমরা নিজেকে সমর্পণ করে দিই, যখন আমরা তার রসে আপ্লুত হয়ে যাই, যে দিদি ছাড়া আমাদের আর কোনো গতি থাকে না, তখন আমাদের শ্রী প্রকাশ পায়। আমরা যে সুন্দর, আমরা যে সুন্দর এবং সুন্দরকে চাই, সুন্দর করতে চাই, সবাইকে সুন্দর করার জন্য আমরা নিজের জীবন পর্যন্ত দিতে চাই, এটা কিন্তু ভগবান বারবার বারবার তিনি প্রমাণ করেছেন। আপনারা যদি সেই তরণী সেন বধের কথা একটু জানেন, বিভীষণ তার সন্তান তরণী সেন আগের দিন কি করেছেন? রামচন্দ্র জানতে পেরেছেন যে আগামীকাল সূর্যোদয়ের পর তরণী সেন আসবেন, তার মুখোমুখি যুদ্ধ হবে। যে তরণী সেন রাম নাম ছাড়া আর কিছু বোঝেন না, অথচ অসুর। তার মা তাকে বলে দিয়েছে যে রাম নামে উদ্ধার হওয়া যায়। ভাবুন, তারা অসুর, তারা নিজেদের উদ্ধার কিভাবে হবে তারা চিন্তা করছে। আর আমরা অসুর নয়, আমরা কি করি? আমরা আরো বাধা দিই, যাস না যাস না, ওখানে গেলে এটা ওটা হবে, এটা ওটা হবে বলে আমাদেরকে শুধু পিছন দিকে টানতে 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 টানতে, কখন যে আমাদের রাস্তা, রাস্তা থেকে নালা, নালা থেকে নর্দমায় নামিয়ে আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে।